আপনি যখন আপনার অনেক কষ্টের টাকায় কেনা শখের মোবাইলটা দিয়ে কোনো ভিডিও দেখছেন কিংবা গেমস খেলছেন, তখন মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটা দিয়েই হয়তো অনেক দূর থেকে কেউ আপনাকে দেখছে। শুধু কি দেখছে, হয়তো আপনাকে ভিডিও করে নিচ্ছে, আপনার ছবি তুলে নিচ্ছে, আপনার লোকেশন ট্র্যাক করছে, এরকম আরও অনেক কিছু। শুধুমাত্র আপনার ছোট ছোট কয়েকটা ভুলের কারণেই কিন্তু আপনার বেডরুমের দৃশ্য, আপনার কথোপকথন কিংবা আপনার গ্যালারির ছবি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি কি পোস্ট করেন কিংবা আপনি কোথায় কোথায় যান, এই সব কিছুই কিন্তু হয়তোবা হাজার হাজার মাইল দূর থেকে কোনো একজন হ্যাকার কিংবা তৃতীয় পক্ষ দেখে নিচ্ছে। সো আজকের ভিডিওতে থাকছে এইসব জিনিস থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনি যদি সতর্ক না হন তাহলে ওই যে বললাম, আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা কিংবা মাইক্রোফোন, এগুলোর অ্যাক্সেস কিন্তু অন্য মানুষের কাছে চলে যেতে পারে। ইভেন আপনার ফোনের গ্যালারি, কন্ট্যাক্টস, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক, এগুলোও হ্যাকারের কাছে চলে যেতে পারে। আবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা রকেট, নগদ, বিকাশ, এসব অ্যাকাউন্টও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সাধারণত আমরা প্লে স্টোর এবং থার্ড পার্টি যেসব ওয়েবসাইট আছে সেখান থেকে যখন কোনো অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করি, সেগুলো কিন্তু ফ্রি হয়। আর এই ফ্রিতে থাকা অ্যাপগুলোকে আমরা কিন্তু নিজের অজান্তেই যখন ইনস্টল করতে যাই তখন কিন্তু ওই যে অ্যাগ্রি করতে হয়, আই অ্যাগ্রি অথবা অ্যালাউ এভাবে পারমিশন দিয়ে যাই। এখন আমরা কিন্তু নর্মালি খেয়ালই করি না যে ওই অ্যাপটাকে আমরা কিসের পারমিশন দিচ্ছি। আর এখানেই শুরু হয় আসল খেলা। আমরা বেশিরভাগ মানুষই যখন না বুঝে তাড়াহুড়া করে শুধু আই অ্যাগ্রি এবং অ্যালাউ করে সব পারমিশন যখন ওই অ্যাপটাকে দিয়ে দেই, তখন ওই অ্যাপ কিন্তু লিগালি আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, গ্যালারি, লোকেশন, এগুলোর সব কিছুর অ্যাক্সেস কিন্তু পেয়ে যায়। সো অ্যাপগুলো চাইলেই কিন্তু যে কোনো সময় আপনার গ্যালারির যে কোনো ফটোস কিংবা ভিডিওস নিয়ে নিতে পারে, আপনার লোকেশন দেখে নিতে পারে, আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারে, আপনার ফোনের মাইক্রোফোনও কন্ট্রোল করতে পারে। এখন উদাহরণ হিসাবে আমরা ধরে নিচ্ছি আপনি একটা গেমস ইনস্টল করতে যাচ্ছেন এবং তখন ওই গেমসটা আপনার কাছে লোকেশন, আপনার গ্যালারি কিংবা আপনার ক্যামেরা, কন্ট্যাক্টস, এগুলোর পারমিশন চাইলো। একটা নর্মাল গেমসের কিন্তু এত কিছুর পারমিশনের দরকার হয় না, তারপরও আপনি না বুঝে কিন্তু অ্যালাউ করে দিলেন। তারপর যেটা হবে, সে কিন্তু আপনার ওই যেগুলো আপনি অ্যালাউ করেছেন সেগুলোর অ্যাক্সেস কিন্তু সে পেয়ে যাবে। এখন এই জায়গাটাতেই আপনাকে কিন্তু সতর্ক হতে হবে যে যখন কোনো অ্যাপ ইনস্টল করছেন তখন তাকে আসলে কিসের পারমিশন আপনি অ্যালাউ করছেন। এখন অলরেডি অ্যালাউ করে ফেলেছেন কি না সেটাও দেখা যায় এবং সেটাও বন্ধ করা যায়, সেটা এখন দেখিয়ে দিব। বাট তার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা থেকে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন যদি আপনারা আমার এই মোবাইলের স্ক্রিনটা একটু খেয়াল করেন, আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। যে কোনো ফোনের সেটিংসে গিয়ে আপনাকে কষ্ট করে এই যে সার্চ অপশন যেটা থাকে, এক একটা ফোনের মডেল এক এক রকম, ইন্টারফেস এক এক রকম। সো আপনি সার্চে চলে যাবেন এবং সার্চে গিয়ে টাইপ করবেন পারমিশনস অথবা পারমিশন ম্যানেজার। সো আমি পারমিশন ম্যানেজার যদি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন পারমিশন ম্যানেজার দেখাচ্ছে। এটার উপর যদি আমি আবার ট্যাপ করি, এখানে দেখেন আমার ক্যালেন্ডার আমি কাকে কাকে অ্যালাউ করেছি, কল লগস কাকে কাকে অ্যালাউ করেছি, ক্যামেরা কাকে কাকে অ্যালাউ করেছি, এগুলো সব দেখাচ্ছে এখানে। আমি যদি ক্যামেরার ওপরে ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাপস অ্যালাউড, মানে আমার কোনো অ্যাপেই কিন্তু ডিরেক্টলি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া নেই। তারপরে দেখেন নিচের দিকে যদি আসি, যে এই যে লিস্ট দেখতে পাচ্ছেন যে ক্রোম, দারাজ, ফেসবুক, গুগল, মেসেজেস, মেসেঞ্জার, এদেরকে কিন্তু দেওয়া আছে অ্যালাউড অনলি হোয়াইল ইন ইউজ, মানে আমি যখন অ্যাপটাতে থাকবো, অ্যাপটা ব্যবহার করছি, তখনই শুধু ক্যামেরা যদি আমি ব্যবহার করতে চাই তখন ব্যবহার করতে পারবো। এখন মনে করেন আমি ফর এক্সাম্পল এই দারাজের ওপরে যদি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমি একে অ্যালাউ করে রেখেছি ক্যামেরার ক্ষেত্রে, যে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। আমি যদি চাই যে না, দারাজ কখনোই আমার ফোনের ক্যামেরা ব্যবহার করতে পারবে না, তাহলে নিচে যে অপশনটা আছে ডোন্ট অ্যালাউ, এটার উপর যদি আমি ট্যাপ করে দিই, তাহলে কিন্তু এখন থেকে দারাজ আমার ফোনের ক্যামেরা আর কখনো ব্যবহার করতে পারবে না।
এখন এখানে যদি আমি আরেকটু ব্যাকে যাই, এটা তো গেল ক্যামেরার, আপনি কিন্তু অ্যাপ ধরে ধরে জিনিসটা সেট করে নিতে পারেন। এরপর আমি যদি ব্যাকে যাই, এখানে আমি যদি মাইক্রোফোন খুঁজি, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন যে অপশনটা আছে এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল আমি যদি মেসেঞ্জারের উপরে ট্যাপ করি, আপনারা সবাই জানেন মেসেঞ্জারে কিন্তু আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দিতে হবে, কারণ আদারওয়াইজ আপনি মেসেঞ্জারে কাউকে কল দিতে পারবেন না। সো এখানে আমি দিয়ে রেখেছি অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তার মানে আমি যখন কাউকে মেসেঞ্জারে কল দিচ্ছি কিংবা কেউ যদি আমাকে মেসেঞ্জারে কল দেয়, তখন আমি মেসেঞ্জার আমার ফোনের মাইক্রোফোন ব্যবহার করতে পারবে। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, এখানে ধরেন আমি গুগলের ওপরে যদি ট্যাপ করি, এখন গুগলকে যদি আমি আমার মাইক্রোফোনের অ্যাক্সেস দিতে না চাই তাহলে কিন্তু ডোন্ট অ্যালাউ করে দিব। ঠিক একইভাবে এখানে আবার যদি আমি ব্যাকে যাই, এটা গেল মাইক্রোফোন সেকশন। এখানে কিন্তু আপনি পাবেন এই যে লোকেশনের মধ্যে আমি কাকে কাকে লোকেশনের অ্যাক্সেস দিয়ে রেখেছি দেখেন, ম্যাপস, গুগল, ওয়েদার এদেরকে দিয়ে রেখেছি। আর বাকি কয়েকটা অ্যাপ আছে এদেরকে দিয়ে রেখেছি যখন আমি ওই অ্যাপগুলো ব্যবহার করছি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আলাদা আলাদা করে আপনি এই যে লোকেশন, মাইক্রোফোন, ক্যামেরা, এইটা বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে ডিফারেন্ট সেটিংস করবেন। মানে কোনো অ্যাপের ক্ষেত্রে একদম অ্যালাউ করবেন না, কোনো অ্যাপের ক্ষেত্রে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অ্যালাউ করবেন, আর কোনো অ্যাপের ক্ষেত্রে অলওয়েজ দিয়ে রাখবেন পারমিশন। সো এটা আপনাকে বুঝে শুনে কাজটা করতে হবে। এছাড়াও আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য এখনকার স্মার্টফোনগুলোতে কিন্তু একটা সুন্দর অপশন দেওয়া আছে। সেটা হচ্ছে যখনই আপনি ব্যবহার করেন কিংবা আপনার ফোনটা আইডল পড়ে আছে, তখন যদি ফোনের মাইক্রোফোন কিংবা ক্যামেরা ব্যবহার হয়, তখন কিন্তু দেখবেন স্ক্রিনের কোনায় একটা সবুজ কিংবা অরেঞ্জ কালারের ডট জ্বলে আছে, মানে একটা সাইন থাকে। অনেক সময় দেখবেন যে মাইক্রোফোনের সাইন থাকে কিংবা একটা ক্যামেরার মতো সাইন থাকে। দ্যাট মিনস আপনার ফোনের মাইক্রোফোন কিংবা ক্যামেরাটা তখন ব্যবহার হচ্ছে। আর এই স্ক্রিনের কোনায় যে সবুজ ডট কিংবা ইয়েলো ডট থাকে, সেটার উপরে কিন্তু আমার ডিটেলস ভিডিও বানানো আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি এখন আপনারা আপনাদের মোবাইলের প্রাইভেসি সিকিউর করে নিতে পারবেন এবং আননেসেসারি পারমিশন যেগুলো অ্যালাউ করা আছে সেগুলোকে বন্ধ করে দিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।